জয় নিতাই গৌর রাধে শ্যাম। শুভ সকাল। কেমন আছেন আপনারা? আপনাদের শরীর স্বাস্থ্য ভগবান করুন ভালো থাক, আশা করি ভালো আছেন। আজ এখন আমরা সবাই মিলে অনেকে মিলে যাচ্ছি পানিহাটির ইস্কন। সেইখানে ভগবানের দর্শন করব, পানিহাটি মা গঙ্গার দর্শন করব এবং ওখানে অনেক লীলা কাহিনী আমরা শুনব, তো প্রসাদ পাবো। সবাই মিলে আমরা যাচ্ছি দর্শনে ভগবানের কৃপায়, এবং আমরা একা যাচ্ছি না, আপনারাও সঙ্গে যাচ্ছেন। চলুন আপনাদেরও দর্শন করিয়ে নিয়ে আসি। ভগবানকে দর্শন করে আপনারাও প্রণাম করবেন। চলুন চললাম। দুটো দুষ্টু খুব কাঁপছে। এসে পৌঁছালাম ইস্কনের প্রাঙ্গণে। চারিদিকটা খুব ভালো লাগলো, বৈষ্ণব এবং ভক্তদের সমাগম। পাশেই রয়েছে ইস্কনেরই একটা পার্ট, সেটা হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট। কিন্তু এখানেও প্রসাদই পাওয়া যায়, অন্য কিছু এখানে পাওয়া যায় না প্রসাদবিহীন। আস্তে আস্তে ইস্কনে মন্দিরে প্রবেশ করলাম। এখানে রাম আর রুদ্র খুব খেলা করছে। পাশেই ছোট ছোট দোকান আছে, তার মধ্যে মালা এবং বিশেষ করে ঘি, সমস্ত সামগ্রী পাওয়া যায়। ঘিটা আমাদের খুব কাজে লাগে, যেহেতু আমরা একাদশীতে এখানে পিওর ঘিটা ব্যবহার করতে পারি, এখান থেকেই পাই সেটা। মন্দিরের সামনে আসার পর ভগবানের দর্শন করব বলে যেই মন্দিরের সামনে এসেছি, কিন্তু এসে দেখলাম ভগবানের সামনে পর্দা দেওয়া, কারণ তখন ভোগ আরতি ভগবানের সেবা চলছিল, আমরা দর্শন করতে সেই মুহূর্তে পারিনি। তবে শ্রী শ্রী প্রভুপাদের দর্শন আমরা পেলাম, উনি দর্শন দিলেন। সেখানেই প্রণাম করে আস্তে আস্তে এগিয়ে চললাম। পেছনেই মা গঙ্গা, তার দর্শন করতে এগিয়ে চললাম আমরা সবাই। যাও, কোথায় যাবে মা? নদী ওদিকে নেই, আমি নিয়ে যাচ্ছি। পানিহাটি চিরাদধি মহোৎসবের কাহিনীটি বেশ মজার। প্রায় 508 বছর আগে শ্রীকৃষ্ণপুরের জমিদার গোবর্ধন মজুমদারের পুত্র রঘুনাথ দাস গোস্বামী শ্রী নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ না নিয়েই শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন করতে যাওয়ার চেষ্টা করেছিলেন। এতে নিত্যানন্দ প্রভু রঘুনাথকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি রঘুনাথকে বলেন, তোমাকে আমার ভক্তদের চিরাদই খাওয়াতে হবে। রঘুনাথ দাস গোস্বামী তৎক্ষণাৎ গ্রামে গ্রামে লোক পাঠিয়ে চিরা, দই, দুধ, সন্দেশ, চিনি, কলা ইত্যাদি সংগ্রহ করেন এবং পানিহাটিতে বিশাল মহোৎসবের আয়োজন করেন। নিত্যানন্দ প্রভু এবং শ্রী চৈতন্য মহাপ্রভু উভয়েই এই মহোৎসবের উপস্থিত ছিলেন। নিত্যানন্দ প্রভু প্রতিটি পাত্র থেকে এক এক গ্রাস করে চিরা তুলে নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখে দেন। শ্রী চৈতন্য মহাপ্রভু মৃদু মৃদু হাসতে থাকেন। এই মহোৎসবের স্মরণে প্রতি বছর আষাঢ় মাসে শুক্লা ত্রয়োদশী তিথিতে পানিহাটিতে চিরাদধি মহোৎসব পালিত হয়। এই হলো চিরাদধি মহোৎসবের আসল কাহিনী। এইরকম ভাবেই বছরের পর বছর চলতে থাকে এই উৎসব এবং তার জন্য পূর্ণ করতে হবে, সব সঙ্গে চলে যাবে, ট্রেনে উঠলেই কে সিটে বসতে হবে। হ্যাঁ, আমাকে একজন প্রশ্ন করে, হিন্দুরা ধর্ম করে মরার পরে। সত্যিই তাই, আমি যখন ছোটবেলায় ছিল আমাদের দেখলাম আমার ঠাম্মা ঠাকুরদা ভক্তি টক্তি তো কিছুই না, মরার পরে এই কীর্তন দাও, এই গীতা পাঠ দাও। কীর্তন গীতা পাঠ কার জন্য? বাবা। এখানে অনেকক্ষণ ধরেই আমরা দাঁড়িয়ে
বাবাজির প্রবচন শুনছিলাম। এত সুন্দর প্রবচন উনি বলছিলেন, কিভাবে আমরা সন্তানকে মানুষ করব, কিভাবে ছোটবেলার থেকেই আমরা তাকে হিন্দুত্ব শেখাবো। তারপরেই চলে গেলাম প্রসাদ পেতে। বড় আয়োজন, মনটা ভরে গেল প্রসাদ দেখে। খুব সুন্দর আমরা প্রসাদ পেলাম। সবাই ওখানে বসে আনন্দে আত্মহারা হয়ে গেলাম। এবার যে বটবৃক্ষটা দেখছেন, সেই বটবৃক্ষটা হলো, এইখানে নিত্যানন্দ প্রভু এখানে বসতেন এবং সেখানে বসে অনেককে দীক্ষা দান করতেন। এত সুন্দর দৃশ্য, এই দৃশ্য আর কি বলবো, মনটা ভরে যায়, প্রণাম করতে ইচ্ছা করে বারংবার। এইবার আমরা ভাবলাম যে সবাই মিলে এখানে একত্রিত হয়ে একবার এই মন্দির আর এই বটবৃক্ষের সন্নিকটে যাই, বারবার প্রণাম করি এবং ভগবান শ্রীকৃষ্ণ নিতাই চাঁদকে স্মরণ করি। আজ এতটুকুই। আপনাদের আশা করি ভালো লাগবে। জয় নিতাই গো, রাধে 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 শ্যাম।